নমস্কার বন্ধুরা, আমি মিতা প্রতিদিনকার মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে রান্না করব, এটা হলো রূপসা মাছ। তো এটা ভাজি ভালো লাগে, আমি এটা ভাজি করে একটু ভুনা ভুনা করব। তো একটু দেখেন আমি কিভাবে রান্না করি। ফ্রাই প্যানে তেলটা গরম হয়ে গেছে, আর এদিকে মাছগুলো ধুয়ে আমি লবণ হলুদ মেখে দিয়েছিলাম। এখন এক এক করে আমি চুলায় দিয়ে, বন্ধুরা এখন আমি মাছগুলো ফিরিয়ে দেব। দেখেন ভাজা হয়ে গেছে এক পিঠ, এভাবে আর এক পিঠে ভেজে ফেলবো এবং বাকি মাছগুলো হচ্ছে শেষ। আমি সব মাছ উঠিয়ে ফেলেছি ভেজে। এখন যে তেল ছিল ওই তেলের ভিতর জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে পেস্ট রসুন। এখন এটা ভেজে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এখন এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হলো কাঁচামরিচ, জিরা বাটা, ধনিয়া বাটা। ভেজে এখন একটু কষায় নেব আর 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মশলা প্রায় কষানো হয়ে গেছে, এর ভিতরে দিয়ে দেবো বেগুন ছোট ছোট করে কাটা আর একটা টমেটো। এটা ফ্রিজে রাখছি, দেখেন ডিপে রাখছিলাম। এখন আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। পরিমাণ মতো একটু লবণ দিলাম। 2 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 2 মিনিট পরে আবার আসবো। তো বন্ধুরা 2 মিনিট হয়ে গেছে, আমি চলে আসছি। দেখেন এটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে মাছটা দিচ্ছি। আর এদিকে আকাশটাও মেঘ করেছে, বৃষ্টি হবে, অনেক ঝড় হবে। আকাশের ধরন দেখে বুঝে যাচ্ছে। এখন আমি এগুলো একটু নেড়ে ছেড়ে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো বন্ধুরা মাঝে মাঝে আমি রান্না দিতে পারি না, আসলে একটু সময়ের ব্যস্ততার কারণে সময় পাই না, তাই রান্না করা হয় না, দিতেও পারি না। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকবেন। মিনিট পরে বন্ধুরা ফিরে আসলাম, দেখি রান্নাটা কেমন হয়েছে। এখন একটু ঢেকে দিছি, একটু হালকা জল বের হয়ে গেছে। আমি এর ভিতরে এখন একটু দেবো দারচিনির গুঁড়ো, দিয়ে দিছি সামান্য একটু দারচিনির গুঁড়া। নেড়ে চেড়ে চুলাটা অফ করে দেবো। বন্ধুরা